ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকার এমপি ক্যান্ডিডেট আলহাজ আনোয়ার খান এমন একটা মানুষ, খোকসা কুমারখালী গণমানুষের নেতা হিসেবে পরিচিত হয়ে গেছে। আসলে তিনি প্রায় বিগত 8, 9, 10 বছর ধরে আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে প্রতিটা জায়গায়, যে জায়গাটা মানুষের কোনো জায়গায় ঘর পুড়ে গেলে তিনি তাৎক্ষণিক যায় তার পুরো ঘরের যে কাজগুলো, মানে পুরো ঘরের যে সামগ্রী দিয়ে তার সহযোগিতা পাশে দাঁড়াচ্ছে। যদি কোনো অসুস্থ রুগী থাকে তার পাশে যে তাৎক্ষণিক তার চিকিৎসার ব্যবস্থা, যদি কোনো মানুষ তার বাড়ির খাবার না থাকলে সে তাৎক্ষণিক কিনে দিচ্ছে। আসলে প্রতিটা জায়গায় যেমন আমি কিছুদিন আগে একটা জায়গায় 35টা 13টা দোকানের 35 বার 3 আমি নিজে হাতে তার পিছনে পিছনে গেছি, দেখে আসছি। 35টা দোকানের চিনি পুরো টিন দিয়ে দিয়েছে। আসলে খোকসা কুমারখালী প্রতিটা মানুষের আহ হৃদয়ের স্পন্দন হয়ে দাঁড়াইছে আলহাজ আনোয়ার খান। আসলে সে যদি খোকসা কুমারখালী এমপি হতে পারে, আমি মনে করি খোকসা কুমারখালী প্রতিটা মানুষের আহ আহ জনদরদি হিসেবে নেতা হিসেবে পরিচিতি পাবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা কুমারখালী মনোনীত প্রার্থী আলহাজ আনোয়ার খান ইতিমধ্যেই মানুষের মণিকুঠায় জায়গা করে নিয়েছে। প্রায় 10 বছর যাবৎ আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে বিগত দিনে আমরা দেখেছি শিমুলিয়া একটা মসজিদ করে দিয়েছে তার নিজ অর্থায়নে, এবং এটা স্কুল করে দিয়েছে। শিমুলিয়া হাই স্কুলে দোতলা বিশিষ্ট একটা স্কুল করে দিয়েছে। আসলে এই আমাদের আলহাজ আনোয়ার খান যে হাত পাখার এমপি প্রার্থী, সে জন আহ, সাধারণের মানুষের জন্য কাজ করতে চায়। তার এবারকার বার্তা যে এবার এমপি হবে জনগণ, আর সে হবে খাদেম। এবার খোকসা কুমারখালীবাসীর মানে সাধারণ মানুষ হবে এমপি, আর উনি হবে খাদেম। সেই হিসাবে কাজ করে যেতে চাচ্ছেন উনি। আসলে তার কথা না বললেই নাই। আমরা এখানে দাঁড়িয়ে আছি আপনার 4 নাম্বার খোকসা 4 নাম্বার ওয়ার্ড এবং 3 নাম্বার ওয়ার্ড, পাশাপাশি 3 নাম্বার ওয়ার্ড, 2 নাম্বার ওয়ার্ড একই পাশাপাশি। এখানে আসলে মানুষের দুঃখ দশা যার টিন নাই বাড়িতে, এখানেই পাশাপাশি 7টা বাড়িতে টিন দেওয়া হয়েছে। তার অনুদানের কথা বলে শেষ করা যাবে না। সে এমপি হলে সাধারণ মানুষের জন্য ভালো। আমার একটা প্রতিষ্ঠান আছে লাভলি লাইট হাউস, আমার তার বয়স 27 বছর। আমি এমন নেতা দেখি নাই যে নিজের অর্থায়নে মানুষের যার ঘর পুড়ে গেছে, আপনারা হয়তো জানেন কিনা জানি না, আপনার গোপক গ্রামে একটা বাড়ি, তার বাড়িটা পুড়াইয়ে দেয়। সেই বাড়িটা সে নিজ অর্থায়নে বাড়িটা করে দেয় এবং তার খাবার 1 মাসের খাবার দিয়ে আসে। আমি দেখেছি একটা লোক আসলে পরে যে তার খাবার নাই, 1 মাসের বাজার করে দিচ্ছে। এবং উনার আসলে খোকসা কুমারখালী বাসীর উনার মতন একজন নেতার দরকার আমাদের। তাহলে পরে খোকসাবাসীর এবং কুমারখালীবাসীর উন্নয়ন হবে। যে বিগত দিনে আমরা যেটা পাই নাই, ইনশাল্লাহ আমাদের শতভাগ আমরা আশা করি আমাদের যে 10 দল আছে এখান থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখার উনাকে মনোনয়ন দেবে। ইনশাল্লাহ আমরা শতভাগ আশা করি। এবং উনি আমার আমার যে নিজের আমি যত জায়গায় দেখেছি উনার যে গণসংযোগ, উনার যে মানুষ উনার প্রতি যে ভালোবাসা স্থাপন করেছে, এটা একটা নজিরবিহীন। আমার বিশ্বাস এবার ইনশাল্লাহ হাত পাখার আলহাজ আনোয়ার খানের ভোট বিপ্লব হবে ইনশাল্লাহ।